7 লাখ টাকা দিয়ে বাইক কিন্তু ভাড়া খাটার জন্য, বাট একটা জিনিস এটাতে নাই, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ফার্স্ট অফ অল এই যে WGP এডিশনটা, এই বাইকটা রিভিউ করব, যেটার প্রাইসটা আপনারা অলরেডি জানেন, 7 লাখ টাকা প্লাস। তো আজকে চলেন এটারই একটা রিভিউ দিই আর একটা রাইডিং এক্সপিরিয়েন্সের বিষয়ে আপনাদের শেয়ার করি, যে এটার রাইডিং ফিডব্যাকটা কেমন। তো যাই হোক, এখানে অনেক রোদ আর অবস্থা খুবই খারাপ। তো চলেন আমরা মোটর ব্লগ সেটআপে যাই, সেখান থেকে আপনাদের ডিটেল মানে যেই জিনিসগুলো আমি ফিল করি, পার্সোনাল মানে এক্সপিরিয়েন্সটা, সেটা আপনাদের শেয়ার করবো। মোটেও গুগল থেকে নামানো মানে তথ্যগুলো না। আর আমি জানি আমি ভিডিও বানানোর সাথে সাথে গালাগালি খাবো, কারণ আমি দেখছি যে আমার বাইকের কোনো কিছু বানাইতে গেলেই মানুষ উল্টাপাল্টা বলে। যাই হোক, ডাজেন্ট ম্যাটার কে কি। চলেন আমরা মোটর ব্লগ সেটআপে যাই। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে এক্সপেন্সিভ একটা বাইক, যেটার প্রাইস 6,80,000 থেকে 7,30,000 অ্যান্ড ইটস ইন আওয়ার যশোর। অ্যান্ড এটা বলতেই পারেন যে যশোরের ফার্স্ট R15M 16 ইয়ার্স অ্যানিভার্সারি ভার্সন, যেটাকে WGP এডিশন বলা হয়। অ্যান্ড এটা হচ্ছে V4 না, এটা M, কজ V4 যেটা এরকম সেম টু সেম বেরোচ্ছে, জিনিসটাতে আমি ডিসঅ্যাপয়েন্টেড। বিকজ এই জিনিসটাতে আমার যে সমস্যাটা মনে হয়েছে, এই বাইকটা একটা মানে এক্সপেন্সিভ বাইক প্লাস একটা ইউনিক বাইক, বাট সেম একটা V4 করছে যেটাতে ABS নাই, অ্যান্ড ওটাতে হচ্ছে এই হ্যান্ডেল সব V3। এই জিনিসটা আমার কাছে ঠিক মনে হয়নি। একটা এক্সপেন্সিভ বাইক, এটাকে ইউনিক রাখা উচিত ছিল। যাই হোক, ওই জিনিসটা বাদ দিই। তো ফার্স্ট অফ অল আমি বাইকটার একটা মানে ফার্স্ট ইমপ্রেশন দিই নিজের, এটা কোনো রিভিউ না, কজ আপনারা রিভিউ বাইকের অনেক দেখছেন, বাট যারা আমার চ্যানেলে দেখেন আমি তাদের আমার মানে এই বাইক বিষয়ে কিছু ইমপ্রেশন, যে আমার কাছে বাইকটা কেমন লাগছে সেটাই আপনাদেরকে বোঝাবো। তো ফার্স্ট অফ অল যেটা বলবো, এই বাইকে আমার বাইকের থেকে আলাদা যা যা আছে সেটা হচ্ছে ইন্ডিকেটার। দেন ইন্দোনেশিয়ান ভার্সনে এই ফার্স্ট টাইম ABS অ্যাড করা হচ্ছে, যেটা আপনারা সবাই অলরেডি জানেন। এই যে ABS, ডুয়েল চ্যানেল ABS, অ্যান্ড অলসো এতে সব ফিচার আছে, যে কটা ফিচার আপনি M এডিশনে পান বা ইন্ডিয়ান যে এডিশনগুলোতে আছে সেই সব কিছু এটাতে পাবেন। বাট একটা জিনিস এটাতে নাই, সেটা হচ্ছে স্ট্যান্ড সেন্সরটা। মানে আপনার ইন্ডিয়ান ভার্সনের ক্ষেত্রে যেটা হয় যে আপনার বাইক যদি নিউট্রাল না থাকে তাহলে আপনি স্ট্যান্ড দিলে বাইকটা বন্ধ হয়ে যাবে, বাট এটার ক্ষেত্রে সেটা না। এই একটা চেঞ্জ আছে, এছাড়া বাইকের ইচ অ্যান্ড এভরিথিং সেম। আর এটার পেইন্ট কোয়ালিটি যে বেটার ইস্যুটা বলা হয়, ওটা অ্যাকচুয়ালি আমি পাইনি। আর আমি জানি বাইক রিভিউ করলে আমি গালাগালি খাবো, কারণ দেখি গালাগালি করার মানুষের অভাব নাই। বাট এই ভিডিওটা আমার, চ্যানেলটা আমার কাছে যেটা মনে হয় আমি সেটা দেখতে মানে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনার ভালো লাগলে লাগবে, না হলে নাই। আপনি গালাগালি দেওয়ার অধিকার কিন্তু আপনার নাই। যাই হোক, এখন এই বাইকে অনলি এটা চলছে ওয়েট দেখে মেবি 150 কিলো বা 160 কিলো হবে, 161 কিলো বাইকটা চলছে। অ্যান্ড এটাতে মাত্র ওই ট্যাঙ্ক প্যাডটা লাগানো হয়েছে। বাট দ্য থিং ইজ, এখানে যে ট্যাঙ্ক প্যাডটা লাগানো হয়েছে এটা মেবি ডুপ্লিকেটটা, কজ এটা অলরেডি একটু ফাটল ধরছে ট্যাঙ্ক প্যাডটা। যাই হোক, ওটার দাম 1500 সামথিং। এরপরে যেটা আছে এটা হচ্ছে এই বাইকের আমি মানে মেইন যে জিনিসটা আমার কাছে ভালো লাগে, কালার কম্বিনেশনটা কি, এটা এক একজনের উপর ভ্যারি করে। যেরকম আমি এই বাইকটা আজকে রিভিউ করবো বলে MSBZ এর টি-শার্ট পরে আসছি, যেটার সাথে এর কালারটা চক্রাবকর একটা কালার মতো, তো সেটা ম্যাচ করে। বাই দ্য ওয়ে, ওকে বললে হবে না, ওই জামারটা ওইখানে। অ্যান্ড নেক্সট, বাইকের নাম্বার হয়ে গেছে, এখন আর নাম্বার নিয়ে কারো ইস্যু হবে না। V4 বা যেই বাইকই বলেন না কেন, আপনাদের কারো আর নাম্বার নিয়ে কোনো ইস্যু পোহাইতে হবে না। অ্যান্ড বাই দ্য ওয়ে, বাইকে অলরেডি পাখি টয়লেট করে দিছে, যাকে ওটা ওয়াশ করে নিব। এখন আপনি কম্প্যারিজনের কথা যদি বলেন, যে এই দুইটার কম্প্যারিজন, তাহলে আমি এইটা একটু পরে করি, আগে আমি এটার ইমপ্রেশনটা দিই। তো বেসিক্যালি বাইক আগে যেই M ভার্সন ইন্ডিয়ান, সেটার আর এটার ভিতরে তফাৎ ওই একটাই আছে, বাট এটা একটু প্রিমিয়াম আপনার কাছে এই কারণে লাগবে, যেরকম টায়ারটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে। IRC রোড উইনার, এই টায়ারটা দেখতে সুন্দর, বাট অভিজ্ঞদের মতামত হচ্ছে যে ওই বাইকে মানে অর্থাৎ ইন্ডিয়ান ভার্সনে যেই টায়ারটা আছে MRF, ওটা বাংলাদেশের জন্য বেটার। যাই হোক, ডাজেন্ট ম্যাটার। তো এই টায়ারটা আমার কাছে লুকিংয়ের দিক থেকে ভালো লাগে, মনে হয় যে একটু এক্সপেন্সিভ বাইক মনে হয়, যেটা আমার MRF ম্যাসাডারে ওইভাবে ফিল হয় না। অ্যান্ড এটাতে তবে এই একটা বাইকে একটা জিনিস ভালো লাগছে, এরকম ইন্ডিয়ান স্পেশাল এডিশনটা ছিল হচ্ছে আপনার মনস্টার, বাট ওটাতে কোনো ইউনিক কিছু ছিল না, মানে একটা
V4 ব্লু কালার আর একটা মনস্টারের ভিতরে কোনো তফাৎ ছিল না, এটাতে আছে। এই যে এটাতে একটা 3D লোগো আছে, ওয়ার্ল্ড জিপি ইয়ামাহা। এইটার জন্য আমার জিনিসটা ভালো লাগছে যে না এটা দেওয়া যায়, বাট ওটাতে একটা স্টিকার লাগানো ছিল। বাইকের মোটামুটি আউটলুক এইটাই। আর যে ইনার চেঞ্জেস আছে যেগুলো আপনি ধরতে পারবেন না, যেরকম চেন স্পকেটটা, ওইটা আর ওটা মানে সেম ব্র্যান্ড না, বাট কাজ একই। যদি বলেন টপ স্পিডের কথা, আমি টপ স্পিড ওইভাবে দেখি না, বাট এটার আর ভার্সন 3 ইন্দোনেশিয়ানের ইঞ্জিন সেম। এইটা একটু টপ এন্ড বেশি হইতে পারে বা হওয়া উচিত, কারণ এটা অ্যারোডাইনামিক শেপটা আগেটার থেকে অনেকটা বেটার, তো এটা আপনি আশা করতে পারেন। আর এই বাইকের লুকটা মানে আপনি সামনাসামনি দেখলে আপনার কাছে ভালো লাগবে, বিকজ ছবিতে একরকম লাগে আর সামনাসামনি আর এক রকম লাগে। বাট কালারের ব্যাপারটা কি জানেন, এটা হচ্ছে এক একজনের এক এক রকম চয়েস থাকে, তো ওই কালার নিয়ে আমাদের বলার রাইটসটা আসলে নাই। বাট অ্যাভারেজ কালার ওটা আর কি সবাই বেটার বলে, বাট এটা আমার কাছে খারাপ লাগছে না কিন্তু মোটেও। বাট এটার একটা জিনিস আমার কাছে খারাপ লাগে কি জানেন, এই ইয়েলোটা। বাইকের কালার রেড হোয়াইট দিয়ে ঠিক আছে, বাট এই ইয়েলো জায়গাটা আমার কাছে একটু খারাপ লাগে। বাট ডাজন্ট ম্যাটার, এটা স্টিকার। অ্যান্ড এখানে অনেকে দেখেছি এই যে কী বলে এটাকে, এই ইয়েলো স্টিকারটা উঠিয়ে এখানে আপনার রেডটা দিয়েছে, আর গোল্ডেন কালারের যে রিম এটা চেঞ্জ করে এখানে দিয়েছে রেড, যেটা আরও অনেক সুন্দর লাগতেছে স্টক থেকে আমার কাছে পার্সোনালি। তো এইটা হচ্ছে বাইকের মোটামুটি আমি আউটলুকের বিষয়ে বললাম। অ্যান্ড এটার যদি বলেন ইন্ডিয়ানের সাথে তফাৎ, সেভাবে তফাৎ ফিজিক্যালি নাই, তো একটা বড় তফাৎ আছে, সেটা হচ্ছে এই যে ইগনিশন, যেটা আমার খুব পছন্দের একটা ইগনিশন, বাট আমারটাই নাই আফসোস। তো এটা ছিল আউটলুক এই বাইকটাতে। আর এটার প্রাইস যদি বলেন 6,80,000 থেকে 7,30,000, বাট ভাইয়ের এই বাইকটা কত বসছে আমি এখনও শুনি নাই, তার কাছেও শুনবো ইনশাল্লাহ। এটা হচ্ছে হাসিফ ভাইয়ের বাইক, তার বাসা হচ্ছে চূড়ামনঘাটিতে, অ্যান্ড সেই এটা যশোরে ফার্স্ট কিনছে বলা যায়। যশোরে আমি আপাতত এম এডিশন R15M WGP যেটা, এটা কারো দেখি নাই। এইটা আর ওইটার ভিতরে একটা মিল আছে, ওইটা হচ্ছে উত্তর পশ্চিমবঙ্গ, তার ওটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম R15M, আর এটা হচ্ছে যশোরে প্রথম WGP। এই হচ্ছে দুটোর মধ্যে মিল। আর ভাই মোটামুটি দু একটা জিনিস লাগাইছে, নেসেসারি যে জিনিসগুলো সেগুলো লাগানো শেষ। তো চলেন এবার বাইকটা আর কি রাইড করি। একটু রাইড না করলে আর কি আপনি ওই জিনিসটা বুঝতে পারবেন না যে বাইকটা আসলে কি ফিল, বা এটাতে আমি ইউনিক কী ফিল পাচ্ছি। তো চলেন আমরা এবার বাইকটা একটু রাইড করি। বাই দ্য ওয়ে বাইকে আর একটা ইউনিক আছে, হচ্ছে এটা যেই ইয়ামাহা লোগো, এটা গোল্ডেন কালারের, বাট এটার একটা ক্লেম পাইছি যে গোল্ডেনটা আস্তে আস্তে উঠে যায়, যেটা ইন্ডিয়ান মনস্টার এডিশনে আমি দেখেছি যে জিনিসটা একটা বড় ইস্যু না, কারণ আপনার বাইক যখন আস্তে আস্তে পুরাতন হবে আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার বাইকের প্রতি আর মায়া আস্তে আস্তে কমবে। বাট অনেকের ক্ষেত্রে সেটা না, যেমন আমার ক্ষেত্রে আমার বাইকের মায়া এখনও পর্যন্ত 70% বেঁচে আছে। অ্যান্ড চলেন এবার আমরা একটু বাইকটা রাইড করি। বেসিক্যালি সবার এক্সপিরিয়েন্সটা এই বাইক চালানো সেম হবে, যেহেতু আমার চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারাও একটু দেখেন। সো লেটস গো। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা বুঝতে পারলাম, বাইকের ইঞ্জিনের স্মুথনেসটা কম না। এটা একটা ভুল কথা, এটা যেই বলে সে একটা ভুল বলে, কারণ এটা স্মুথনেসের কোনো ব্যাপার না, এটা হচ্ছে এটা একটু র পাওয়ার একটা ফিল দেয় ইঞ্জিন। এক একটা ইঞ্জিন বিল্ড আপ এক এক রকম হয়, তো সেটার প্রেক্ষিতে এটা কোনো স্মুথ কম বেশি এমন না। ভাই ইয়ামাহা কোনো মানে চাঁদের মোড়ের কোনো ইয়া না, মানে কি বলবো, ইভেন আমাদের কোনো মানে আমাদের থেকে অনেক অনেক জ্ঞানী গুণী মানুষ ইয়ামাহাতে বসে আছে, যারা এই বাইকটা বিল্ড করতেছে, ম্যানুফ্যাকচার করতেছে, সব করতেছে। তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা মানে তাদের উপর ছেড়ে দেওয়া ভালো, কারণ বাইকটা তারা বিল্ড করে। ইন্দো মনে হয় একটু হাইট বেশি হবে, বা ফুটরেস্টটা হাইটটা একটু বেশি, বাট এটাতে একটা র পাওয়ার ফিল করা যাচ্ছে। হ্যাঁ, এবার একটা কোয়েশ্চেন আসতে পারে যে ভাই R15M আর WGP এডিশনের ভিতরের মানে প্রাইসের তফাৎ 20,000 টাকা বা 50,000 টাকা এরকম, মানে 30,000 টাকার বেশি। তো এটার কারণ কি? টু বি অনেস্ট এটার কোনো কারণ নাই, মানে এটার কোনো লজিক্যাল আপনি কারণ দেখাতে পারবেন না। এটা জাস্ট এটা একটা স্পেশাল কালার, দ্যাটস অল। আপনি কারোর উপর চাপা দিতে পারবেন না যে আপনি কেন এত টাকা দিয়ে কিনছেন, কারণ এটা তার ব্যাপার। ভাই বুঝতে হবে, আপনি একটা 7 লাখ টাকা দিয়ে বাইক কিন্তু ভাড়া খাটার জন্য সেই জন্য কেনেন নাই, নিশ্চয়ই আপনি একজন শৌখিন মানুষ, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি 7 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনেছেন, কারণ 7 লাখ টাকা দিয়ে এখন ভালো কোয়ালিটির কারও পাওয়া যায়। আপনি শৌখিন, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনি এই বাইকটা নিয়েছেন। V4 বা M এ আপনার মডিফিকেশানটা যত কম হবে আপনার বাইকের লুকটা ভালো থাকবে। আর এর কারণ হিসেবে আমি বের করেছি, যেটা
R7 এর হুবহু লুক। যেটা টের পাচ্ছি এটার হাইটটা একটু চেঞ্জ আছে, অথবা যদি হাইট সেম থাকে, আমি আমার রাইডিং এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, হয় এটার হাইট বেশি অথবা এর যে ফুট রেস বা ফুট পেগ ওইটা হালকা একটু উপরে, দুটোর যে কোনো একটা, এর বেশি কিছু এখানে না। আদারওয়াইজ বাইকের সব কিছু সুন্দর। আপনি এই বাইকটাতে একটু বেশি প্রিমিয়াম ফিল করবেন, তার অন্যতম ওয়ান অফ দি বেস্ট রিজন হচ্ছে দিস ইগনিশন। এইটা বাইকটাকে আর একটু প্রিমিয়াম একটা লুক দেয়। টু বি অনেস্ট আমার কাছেও সেটাই মনে হয়, বিকজ আমার যেটা মানে আমার R15M সিলভার যেটা, ওই বাইকটাতে এটা একদম নর্মাল, মানে এই ইগনিশনটা না, ওটাতে হচ্ছে বেসিক, যেটা আপনি FZ ভার্সন 2 ভার্সন 3, তো সেই ক্ষেত্রে এটা। আর এটার ইঞ্জিন র পাওয়ারটা অনেক জোস, বাট এটা আমি এখন আপাতত মানে 0 to 100 তো কখনো টেস্ট করি না, বাট এটার করতে পারবো যখন এটা ব্রেকিং পিরিয়ডটা শেষ করবে। তবে হ্যাঁ, এইটা একটু হাই প্রাইস হয়ে যায় তুলনামূলক, কারণ দেখেন ইন্দোনেশিয়ান V3 বা থাইল্যান্ড V3 ভার্সেস ইন্ডিয়ান V3 ভিতরে কিন্তু একটা বড় তফাৎ ছিল। সবাই বলছিল যে এই যে ব্যাক প্যানেল ক্ষেত্রে সবাই বলছিল যে ব্যাক প্যানেল ইন্ডিয়ানটা তাই ভেঙে যাচ্ছে, বাট দেখেন ইন্দোনেশিয়ান বাইকেরও ব্যাক প্যানেল বাম্পসার এটা ভেঙে গেছে। এটা রিজন হচ্ছে এটা একটু এক্সট্রা ওয়াইড, বাট রিজন এটা না, রিজন হচ্ছে আমরা পিলিয়নরা আসলে পিছনে উঠতে পারি না ঠিক করে। নিয়ম হচ্ছে ফুট রেসে পা দিয়ে, বা যেটাকে ফুট প্যাক বলে, ওটাতে পা দিয়ে ওঠা, বাট আমরা উঠি না। যাই হোক, ওখানে হাসিফ ভাই আছে, চলেন আমরা তার সাথে একটু কথা বলি। ওকে, তো এই যে হচ্ছে হাসিফ ভাই, আর এটা হচ্ছে হাসিফ ভাইয়ের বাইক। তো ভাই বাইকটা কত পড়ছিল আপনার? বাইকটা অলমোস্ট 7 লাখ, আর কাগজপাতি 27,000, প্রায় মানে বলাই যায় 7.5 লাখ টাকা। 7 লাখ মানে মোটামুটি আরও তো মডিফিকেশন করবেন বাইকে, কারণ বাইকটা অলরেডি বয়স হয়েছে 3 দিন, তাই তো? 3 দিন। আনছিলেন কি চালায় বাইক আনছিলেন নাকি কিছুতে করে আনছিলেন? পিকআপে করে আনছিলাম পদ্মা সেতু। কারণ কি? বাইকের মায়া, মায়া, নতুন বাইক, একটু নতুন বাইকে মানে এলাকাতেই ফার্স্ট চালায় এরকম মনে হচ্ছে, তাই তো? তো যাই হোক, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের দুই ভাইয়ের দুটো মানে অ্যাচিভমেন্ট আছে। একটা হচ্ছে ওইটা হচ্ছে আচ্ছা, তো এটা হচ্ছে দক্ষিণবঙ্গে অলমোস্ট প্রথম বাইক, আর এটা হচ্ছে যশোরের প্রথম WGP এডিশন। তো ভাইয়ের ফিলিং কেমন ছিল ফার্স্ট যেদিন বাইক কিনছিলেন? যদিও ভিডিও দেখি নাই, কিন্তু ভিডিও তো করেননি, তাই না? না না, তুমি আপনার ফিল হচ্ছিল কিরকম যে বাইকটা আপনি নিচ্ছেন? আমার ভিতরে একটা এক্সাইটেডমেন্ট কাজ করতেছিল যে এই বাইকটা তাও WGP কেমন হবে, কি হবে, কেমন দেখতে। আর এই বাইকটা আসলে বলতে গেলে কি আমার একটা ড্রিম বাইক। তো অবশ্যই 7 লাখ টাকার একটা বাইক, ওয়েট করেছি। তা তো অবশ্যই। আপনি তো সেই ফার্স্ট দিকে নিতে চাইছিলেন যখন আমি নিয়েছিলাম, তো পরে সে নিয়ে নিছে। অ্যান্ড বাইকটা অলমোস্ট যেটা আমি বলতেছিলাম যে 7.5 লাখ টাকা। অ্যান্ড হাসিফ ভাইয়ের বাসা হচ্ছে চূড়ামনকাঠিতে, তো তাই না? চূড়ামনকাঠিতে ভাই স্থানীয়, মানে এটা যশোরই। আমরা যশোর বেশ বড়, তো যশোরের অনেকগুলো সাইট আছে। তো এই হচ্ছে বাইক, আর বাইকে ধন্যবাদ ভাই, বাইকের একটা রিভিউ হয়ে গেল। অ্যান্ড অলসো আমরা ইনশাল্লাহ এই বাইক আর ওই দুইটার একটা কম্পারিজন ভিডিও করবো। অ্যান্ড অলসো ভাই এখন থেকে তো ট্যুর করবেন নাকি? দ্যাটস ইট, দ্যাটস ফর টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।